নামাজ কার? আল্লাহর। জিকির কার? হজ কার? যাকাত কার? আল্লাহ বলেন নামাজ তুমি আদায় করলে আমি যে অনেক লাভবান হই তাই কি আমি বলছি? নামাজ আদায় করলে তো তোমারই লাভ। তুমি তো নামাজে পড়া জানো না, সালাত আদায় করে তুমি জানো না। কাজে আমার সৃষ্টি বাঁচলে আমি আল্লাহ খুশি। আমার কোনো বস্ত্রহীন মানুষকে পৃথিবীর বুকে বস্ত্র পরাও, আমি আল্লাহকেই কাপড় পরানো হবে। আমার তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃষ্ণা নিবারণ করো, আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমার বিপদগ্রস্ত কোনো মানুষকে বিপদ উদ্ধার করো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। হাসরের ময়দানে তোমার কিসমত পাল্টে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, ধনী মানুষদেরকে বলবেন, তোমাদের পয়সায় টাকায় কোনো কাজ হয় নাই, তোমরা কি গরিব দুঃখীদেরকে দাও নাই? তৃষ্ণার্ত লোককে তৃষ্ণা নিবারণ করো নাই? ক্ষুধার্ত মানুষকে খাওয়াও নাই? কিভাবে খাওয়াইবা? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তোমাকে খাওয়াই, আদর আপ্যায়ন যা কিছু করি আল্লাহর জন্য। আল্লাহ বলেন এর যাজা আমি আল্লাহ পাক হাসরের ময়দানে দেব। মানুষকে আতিথেয়তা করার উপরে আর কোনো ইবাদত নাই। মনুষ্যত্ব বিকাশ প্রতিষ্ঠা করার চেয়ে আর কোনো কিছু হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বলবেন তোমাদের টাকা পয়সায় কোনো কাজে লাগে নাই, আমি আল্লাহ পাক বস্ত্র চাইতে গেছিলাম, আমাকে একটা কাপড় দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়াও নাই। আমি তৃষ্ণার্ত ছিলাম, পান করাও নাই। ওই লোকটি বলবে আল্লাহ এগুলো তো কিছুই করেন না আপনি। আল্লাহ পাক বলেন আমার এক তৃষ্ণার্ত ব্যক্তিকে একটু তৃষ্ণা নিবারণ যদি করাই দিত, আমার বস্ত্রহীন এক ব্যক্তিকে, আমার এক গরিব বান্দাকে যদি একটু কাপড় পরাইতা, একটু ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণের জন্য যে আগে আসতা, হাসরের ময়দানে তোমার কিসমত পাল্টে যেত। জোরে কোন সুবহানাল্লাহ।